মানসিকতা আছে, মানে ইখলাস আছে। ঠিক অনুরূপভাবে বান্দা যখন আল্লাহর ইবাদত করে, ইবাদতের মধ্যে যখন তার ইখলাস থাকে, অটোমেটিক আল্লাহ খুশি হয়ে যায়, আল্লাহ রাজি হয়ে যায়। বান্দাও বুঝতে পারে যে আমার মনিব আমার উপরে খুশি হয়েছে, সুবহানাল্লাহ। তখন তার মধ্যে আনন্দ আসে। কি আসে? আনন্দ আসে। আপনি কি ইবাদত করে আনন্দিত? আপনি কি নামাজ পড়ে খুশি? আপনি কি রোজা রেখে খুশি? আপনি কি হজ করে খুশি? এই খুশির আবার মাপকাঠি আছে। সত্যিকার অর্থেই আল্লাহ আল্লাহ রসুল খুশি হলে আপনি খুশি হবেন। আর যদি আপনার খেয়াল থাকে সমাজের মানুষকে দেখাইতে পারছি তাইলেও আপনি খুশি, যাক আজকে সমাজের মানুষের লোক গিয়ে একসাথে জুমাটা পড়তে পারছি। অনেকে তো আছে এরকম, হ্যাঁ, সপ্তাহ শেষে নিজের এলাকায় আসে, এসে সবার সাথে নামাজ পড়ে দেখা সাক্ষাৎ করে কুশল বিনিময় করে চলে যায়, বলে যে না ভালো হয়েছে, শুক্রবারে বাড়িতে যাওয়াতে জুমার উসিলা সবার লগে দেখা সাক্ষাৎ হইল। নিয়ত কি? আমি বলি না যে এটা নাজায়েজ হবে, এটা বলি না। তার হয়তো জুমাটাও হবে, আবার বাড়তি হিসাবে সে তার প্রয়োজনীয়তা পূরণ করে নিতে পারল। কিন্তু যদি তার উদ্দেশ্যই থাকে যে না শুধু সবার সাথে দেখা সাক্ষাতেই উসিলায়, তাহলে তার নামাজ বরবাদ হয়ে গেল। এখন সমন্বয় কিভাবে হবে? সমন্বয়টা রাখতে হবে যে না, নামাজ পড়তে যাবো, এই উসিলা আল্লাহ যা বরকত দেয়। এই উসিলায় আমার আত্মীয় স্বজনের সাথে দেখা হয়ে গেল, আলহামদুলিল্লাহ। এই উসিলায় এলাকার মানুষের সাথে দেখা হয়ে গেল, অসুবিধা নেই। এই উসিলায় বাজারের সবার সাথে একসাথে বসা হলো, অসুবিধা নেই। এই সব কিছুর মধ্যে মূল থাকবে কোনটা? আল্লাহর সন্তুষ্টি। যে না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ পড়ব, যেখানেই পড়ি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পড়ব। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলোকে ক্লিয়ার করার জন্য অনেক কথা কোরআনের মধ্যে বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক নসিহত করেছেন। এটা বলেছেন যে ফালা আমালু বিগাইরি নিয়াতিন আনা, যে মুখলেসগণ ব্যতীত আর সব মানুষ যেভাবে নিয়ত করে, যেভাবে আমল করে, তাদের আমলগুলো তাদের ধ্বংসের কারণ। ওই যে আমরা বলি যে নামাজ পড়লেই জান্নাত হবে না, জাহান্নামও হতে পারে, সেজন্যই বলি, কারণ নিয়তের গড়বড় থাকলে আপনাকে রেজাল্ট দেওয়া হবে উল্টাটা। আপনি নামাজের বিনিময়ে জান্নাত আশা করলেন না, আপনি মানুষকে খুশি করার চেষ্টা করলেন, তাহলে এই নামাজের বিনিময়ে তো আপনার সন্তুষ্টি আসবে না, আল্লাহর সন্তুষ্টি আসবে না, আসবে? এই জন্য ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন ইখলাসের সহিত সব কাজ করার তৌফিক দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ বলছেন কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ মুখলিসান লাহুদ্দিন, যে তোমরা দ্বীনের ব্যাপারে, ইবাদতের ব্যাপারে ইখলাসের সহিত ইবাদত করো, ইখলাসের সহিত করো। রসুলকে আল্লাহ বলছেন, রসুল আপনি ঘোষণা করেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে আমাকে হুকুম দেয়া হয়েছে আমি যেন ইবাদতটা ইখলাসের সহিত করি। বলি সুবহানাল্লাহ। আল্লাহ রসুলকে আল্লাহ একথা জানিয়ে দিতে বলেছেন যে আমাকে কাকে? আল্লাহ রসুলকে আল্লাহ হুকুম জারি করেছেন আমি যেন ইবাদতটা ইখলাসের সহিত করি। সুবহানাল্লাহ। তো আল্লাহ রসুলকেই যদি আল্লাহ এই ব্যাপারে তাকিদ দিয়ে থাকেন, আপনাকে আমাকে কি ছেড়ে দিবেন? আল্লাহ রসুলকে তাকিদ দিয়েছেন এবং বলতে বলেছেন আপনি এটা জানায় দেন তাদেরকে, আপনাকেই আমি এই কথা বলতেছি, তার মানে আপনার উম্মতকে আমি ছেড়ে দিব। যদি তারা ইখলাসের সহিত ইবাদত না করে তাহলে আমি তাদেরকে পাকড়াও করবো। এই কথা আল্লাহ কোরআনের অন্য আয়াতে বলে দিয়েছেন যে যারা আমার ইবাদতের মধ্যে ইখলাস গ্রহণ করবে না, আমি তাদেরকে লাঞ্ছিত অপদস্থ করে জাহান্নামে পাঠিয়ে দেব। তার মানে ইবাদত করতে আসলেও হুঁশিয়ার হওয়ার দরকার আছে না নাই?